প্রিয় দর্শক, সুপ্রভাত। সকালের শুরুতেই দেশ বিদেশে 10টি তাজা খবর নিয়ে চলে এসেছি আমি মারুফা খাতুন। দেখে নিন হেডলাইনগুলি। মুখেই বড় বলি, হাসিনার থেকেও ইউনূস জামানাতেই ভারতের উপরে বেশি নির্ভরশীল বাংলাদেশ। নাচের ক্লাস থেকে স্ত্রীকে অপহরণ, কেন এমন কাণ্ড ঘটালেন স্বামী? একটি রিচার্জে বাড়ির 3 জনের মোবাইল চলবে, জিওর এই প্ল্যান কি আপনার জন্য সেরা? সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির পর এখন ভারতকে যেসব বিষয়ে ভাবতে হবে। হোয়াটসঅ্যাপে টাকা চাইছে প্রিয়জন, এখনই সাবধান হয়ে যান। একই সঙ্গে জানুন এর কারণ। আসছি বিস্তারিত খবরে। নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন। মুখে বড় বলি, হাসিনার থেকেও ইউনূস জামানাতেই ভারতের উপরে বেশি নির্ভরশীল বাংলাদেশ। ভারত বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ সময়ের। এই সম্পর্ক বরাবর মিষ্টি হলেও সেই সম্পর্কে চির ধরেছে সম্প্রীতি। বলা চলে, বাংলাদেশে 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তখন থেকেই নতুন বাংলাদেশ যেন ভারত বিরোধী অবস্থান নিয়েছিল। কখনো কলকাতা 7 সিস্টার্স দখলের হুমকি দিয়েছে, কখনো আবার ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে। তবে সত্যিই কি ইউনূস জামানায় বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীলতা কমিয়েছে? পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। দেখা যাচ্ছে ভারত থেকে আমদানি কমানোর বদলে বরং নির্ভরতা আরও বেড়েছে। 2025 সালের জানুয়ারিতেই বাংলাদেশের থেকে আমদানি বেড়েছে 17%। এ কথা ভারত বলছে না, বলছে বাংলাদেশের তথ্যই। নাচের ক্লাস থেকে স্ত্রীকে অপহরণ, কেন এমন কাণ্ড ঘটালেন স্বামী? মধ্যপ্রদেশের মন্দসৌরে গরবা নাচের ক্লাস থেকে এক তরুণীকে প্রকাশ্যে অপহরণ করার ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, এই অপহরণের নেপথ্যে ছিলেন তরুণীর স্বামী নিজেই। শনিবার রাতে মন্দসৌর জেলার খানপুরা এলাকায় এই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি জোর করে এক তরুণীকে নাচের ক্লাস থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। অন্য এক তরুণী বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপরই ওই তরুণীকে একটি গাড়িতে তুলে পালিয়ে যায় অপহরণকারীরা। পুলিশ ঘটনার তদন্তে নেমে 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ছিলেন তরুণীর স্বামী। অভিযোগ, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই তরুণী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং গত 3 মাস ধরে তার সঙ্গে থাকছিলেন। এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই স্বামী ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। একটি রিচার্জে বাড়ির 3 জনের মোবাইল চলবে, জিওর এই প্ল্যান কি আপনার জন্য সেরা? টেলিকম বাজারে জিও বরাবরই চমক নিয়ে আসে। এবার তারা এমন একটি পোস্টপেড প্ল্যান এনেছে যা শুধুমাত্র পকেটের জন্য সাশ্রয়ী নয়, বরং পরিবারের জন্য অত্যন্ত সুবিধাজনক। এখন মাত্র একটি রিচার্জে বাড়ির 3 জনের মোবাইল চলতে পারে, আর তাও দুর্দান্ত ডেটা এবং কলিং বেনিফিট সহ। এ বিষয়ে প্ল্যানের প্রধান আকর্ষণ হলো ফ্যামিলি অ্যাড অন সুবিধা। এর মাধ্যমে একজন মূল ব্যবহারকারী তার সঙ্গে পরিবারের আরও 2 সদস্যকে যুক্ত করতে পারবেন। প্রতিটি অতিরিক্ত সংযোগের জন্য আলাদা করে মাত্র 150 দিতে হবে, অর্থাৎ মূল প্ল্যানের খরচ 449 এর সঙ্গে অতিরিক্ত 300 যোগ করলে 3 জনের জন্য মোট খরচ হবে 749 টাকা। সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির পর এখন ভারতকে যেসব বিষয়ে ভাবতে হবে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার সম্পর্ক কয়েক দশক পুরনো। পাকিস্তান ও সৌদি আরব গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা নিয়ে ভারত সহ এই অঞ্চলের সামনে নানা হিসাব নিকাশ উপস্থিত হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। অন্যদিকে সৌদি আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিকভাবে দুর্বল। সৌদি আরব ও পাকিস্তান উভয় সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তাদের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সংকটের সময় পাকিস্তানকে বহুবার সাহায্য করেছে সৌদি আরব এবং বিনিময়ে পাকিস্তান সৌদি আরবকে নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক চুক্তিটি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলমান সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। হোয়াটসঅ্যাপে টাকা চাইছে প্রিয়জন, এখনই সাবধান হয়ে যান। একই সঙ্গে জানুন এর কারণ। ঘুম ভাঙতেই কাছের মানুষের মেসেজ, 15,000 টাকা হবে, আগামীকাল সকালেই ফেরত দেব। স্বাভাবিকভাবেই আপনি কিছু না ভেবেই টাকা পাঠালেন, কিন্তু জানেন কি, এই মেসেজেই লুকিয়ে বিপদ। ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট, কারণ আদেও আপনার প্রিয়জন পাঠাননি মেসেজটা। তাহলে কে পাঠালো? হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং প্রতারণা সম্পর্কে কি আপনি জানেন?
ইদানিংকালে কৌশল পাল্টে প্রতারকরা বেছে নিয়েছে স্ক্রিন শেয়ারিং প্রতারণা। ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য চুরির নতুন কৌশলে ফাঁসছেন অসংখ্য ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগঠিত এই প্রতারণা এখন পরিচিত হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং প্রতারণা নামে।